আপনি যখন পুলিশের কাছে অভিযোগ করছেন, পুলিশ আপনারে কি কইছে ওইটা এখন? পুলিশ আমারে কইছে যে আমার অভিযোগ শোনার পর কইছে আমার সাক্ষী আছে কিনা, সাক্ষী না থাকলে কেস কেমনে হইব। তাহলে একটা মেয়ে দূষিত হইব, র্যাপ হইব, এর লাইফ নষ্ট হইব, তাইলে সাক্ষীর কারণে আসামি কি কোনো সাজা পাইতো না আর কি। সুবিচার না পেলে আত্মহত্যার পথ বেছে নেব, নিরাপত্তাহীনতায় ভুগে আত্মহত্যার এমনটাই হুমকি দিলেন নির্যাতিতা গৃহবধূ আকিমা খাতুন। সাফ কথায় জানিয়ে দিলেন শ্বশুর বাড়ির লোকজনদের হাতে যে কোনো সময় প্রাণনাশ হতে পারে ওনার। ঘটনা রবিবার দুপুরে দক্ষিণ জেলা বিলোনিয়া শহরের অনতিদূরে মুসলিম অধ্যুষিত আমজাদনগর এলাকায়। গৃহবধূর এই আর্তনাদে শিহরে উঠল প্রশাসন সহ হাসপাতাল চত্বরের প্রত্যক্ষদর্শীরা। আপনার সাথে আপনার দেওর যখন খারাপ কাজ করতে গেছিল তখন মানে আপনি কি একা ছিলেন বাড়িতে? আমি একা ছিলাম, আমার ঘরে কেউ আসিল না। আমি খাটের উপরে শুয়েছিলাম, তখনই হে ঘরে যায় আমার গায়ের উপরে উঠে আমার সঙ্গে বদমাশি করার চেষ্টা করছে। এরপর আমি হেরে ধাক্কা দিতাম চাইছি, চিৎকার করতাম চাইছি, চিৎকার করতে কেউ শুনে না, আমার আশেপাশে লোকজন নাই। আপনার ছেলে? আমার ছেলে কোন দিকে খেলতে গেছিল, বাড়িতে আসিল না। পরে যখন আমি এর থেকে ছুটানো লাই চিৎকার চেঁচামেচি করি, বাইরের দিকে আইতেও চেষ্টা করি, হে আমার হাতে টাইনা পায়ে টাইনা চেষ্টাইয়া আমার ঘরের দিকে নিয়ে ইচ্ছে মতো আমার কোমরে বুকে আমার কিল ঘুষি দিছে। পরে আমার ছেলে শুনে আমার ছেলেও ভাগ্যে আছে, আশেপাশের লোকজন। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার লেন্সে বন্দী হলো পুরো ঘটনা। পারিবারিক সমস্যাকে হাতিয়ার করে নির্জনতার সুযোগ নিয়ে নিজের ভাবি তথা বড় ভাই কামাল মিয়ার স্ত্রী আকিমা খাতুনের উপর হায়নার মতো হামলে পড়ে জামাল উদ্দিন নামে এক যুবক। এখানে উল্লেখ্য, কর্মসূত্রে কামাল মিয়া এবং জামাল উদ্দিন দুই ভাই বিদেশেই থাকেন। মাত্র কয়েকদিন আগে ঈদ উপলক্ষে বিদেশ থেকে নিজ বাড়িতে ফেরেন জামাল উদ্দিন। বড় ভাই বিদেশ থাকলেও পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ছেলে সন্তানকে নিয়ে আলাদা বাড়িতেই থাকেন আকিমা খাতুন। এই ঝামেলাকে অজুহাত বানিয়ে হঠাৎ আকিমা খাতুনের বাড়িতে দিন দুপুরে গিয়ে ঘরের ভেতর ঢুকে যায় জামাল। বিছানায় একা শায়িতা আকিমাকে ধরে শুরু করে ধস্তাধস্তি, চেষ্টা করে ধর্ষণের। আকিমা খাতুন বাধা দিতে গেলে জামাল উদ্দিন নাকি গলা চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ জানান নির্যাতিতা গৃহবধূ আকিমা খাতুন। প্রাণ এবং ইজ্জত রক্ষার জন্য আর্তনাদ করতে থাকেন আকিমা। মায়ের চিৎকারে ছুটে আসে পুত্র সন্তান। ছেলে মাকে বাঁচাতে গেলে তাকেও নাকি ধাক্কা দিয়ে ফেলে মারধর শুরু করে জামাল। চিৎকার শুনে ছুটে আসে এলাকাবাসীরা। জামাল উদ্দিনের হাত থেকে আকিমা খাতুনকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। পরবর্তী সময়ে নির্যাতিতা গৃহবধূ আকিমা খাতুন বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে দেবর জামাল উদ্দিনের বিরুদ্ধে। বর্তমানে জামাল উদ্দিন রয়েছেন পলাতক, আকিমা খাতুন বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। সাফ কথা বলতে গিয়ে নির্যাতিতা গৃহবধূ আকিমা খাতুন জানান, শ্বশুরালয়ের এই নির্যাতন নিয়ে এর আগেও নির্যাতিতা গৃহবধূ আকিমা খাতুন শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিলোনিয়া মহিলা থানায়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত ধামাচাপা পড়ে যায় নির্যাতিতা গৃহবধূর সুবিচার। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের পাশাপাশি ছি ছি রব উঠে অভিযুক্ত জামালের বিরুদ্ধে। কোনো রাস্তা খুঁজে না পেয়ে নিজের সুরক্ষার জন্য সামাজিক মাধ্যমে স্বামী স্ত্রীর বিবাদের অযৌক্তিক তথ্য তুলে ধরে বৃথা চেষ্টা করে জামাল। সে যাই হোক, প্রশাসনের নিকট এই দ্বিতীয় দফা লিখিত অভিযোগের পর সত্যি সুবিচার পাবে কি আকিমা, নাকি নীরবে নিভৃতে কাঁদবে আকিমার বিচার? এখন সেটাই দেখার। দিদির বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি আমজাদনগর। আমজাদনগর। আপনার সাথে কি এমন একটা ঘটনা হয়েছে যে আপনি এখন হাসপাতালে ভর্তি আছেন? আমার সাথে পারিবারিক কিছু অশান্তি, একটা ঝগড়াঝাটির উদ্দেশ্য নিয়ে আমার একলা বাড়ি, আমি আমার শ্বশুর বাড়ি থেকে একটু দূরে থাকি আলাদা বাড়িতে। আমার সংসারে আমি আর আমার ছেলে, আমরা দুজনে। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড কুয়েতে থাকে, বাইরে, বিদেশ থাকে? বাড়িতে নাই। তারপর আমার ছেলেও ঘরে ছিল না, আমি ঘরে শুয়েছিলাম, দরজা বন্ধ করি। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ শুনছি। আমি ভাবছি আমার ছেলে মনে হয় বাইরে থেকে আইসে, কোন দিকে খেলা করতে গেছে। আমি খাটের উপরে শুয়ে রয়েছি, পরে দেখি দরজা খুলছে, দরজা খুলে ঢুকছে। কে ঢুকছে? আমার দেবর মেজোটা জামাল উদ্দিনের নাম। আমার খাটের উপরে হে বিদেশে কুয়েতে থাকে। ঈদের একদিন আগে বাড়িতে আইছিল। আপনারা কি একই বাড়িতে থাকেন? না, আমরা আলাদা বাড়িতে থাকি। হেরা এক বাড়িতে থাকে, আমি আরেক বাড়িতে থাকি। আপনার দেওর কেন গেছিল আপনার বাড়িতে তাহলে? আমার দেবর তো এর মনে একটা খারাপ উদ্দেশ্য লইয়া গেছে, আমি তো এটা জানি না।
হে খারাপ উদ্দেশ্য লই না গেলে কেন আমার খাটের উপরে হে আমার বিছনার উপরে উঠে আমারে ধরছি, আমার শরীরে হে টাচ করছি। আচ্ছা। তো আপনি এই বিষয়ে আপনি অভিযোগ কার করছেন? আমি বিলোনিয়া মহিলা থানাতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমি ম্যাডামকে আমার সমস্যা সব খুলে বলে, ও আমাকে এভাবে খারাপ উদ্দেশ্য নিয়ে আমার ঘরে গিয়ে ঢুকছে, আমারও অনেক অত্যাচার করছে, আমার সাথে খারাপ কাজ করবার চেষ্টা করছে। আমি জোরপূর্বক ঘর থেকে ছুটে তারা জানাইছিলেন? বাইরে আয় করছি, চিল্লাচিল্লি করানোর লোকজন আইছে। জানানোর পরে এরপরে আমারে মগ ম্যাডাম মনসুরিয়ার মগ ম্যাডাম আমার কইতেছে, আপনার সঙ্গে যে এইসব হয়েছে এটা সাক্ষী আছে নে, কেউ সাক্ষী দিব নে, সাক্ষী না হইলে কিভাবে কেস হইব, তাহলে একটা মেয়ে দূষিত হইব, র্যাপ হইব, এর লাইফ নষ্ট হইব, তাইলে সাক্ষীর কারণে আসামি কি কোনো সাজা পাইতো না, এর কি কোনো কেস হইতো না। মানে বিলোনিয়া থানা থেকেই কইছে আপনারে? হ্যাঁ, বিলোনিয়া থানা থেকে কইছে। মানে উনি কইছেন যে যদি সাক্ষী না থাকে তাইলে কেস কেমনে হইব, কেস হইতো না, সাক্ষী ছাড়া কোনো কেস হয় না। একজন ধর্ষিতা নারী, একজন র্যাপ করার নারীর কাছে কিভাবে কেস থাকবে? তো আমার ধর্ষণ, র্যাপ এসবের উদ্দেশ্যে ঘরে ঢুকছে, না হলে ওর সাথে আমার কোনো যোগাযোগ সম্পর্ক নাই, ওর সাথে কোনোদিন আমাদের ফোনে কোনো আলাপও নাই। দেওর সোশ্যাল মিডিয়াতে যে একটা ভিডিও ছাড়ছে, আপনার একটা অডিও ছাড়ছে, এই ভিডিও করে কইছে হে নির্দোষ বা কিছু, এর সাথে কি আপনার কোনো রকমের মতানৈক্য আছে কোনো সময়? এর সঙ্গে আমার কোনো সম্পর্ক মতানৈক্য ঝগড়া ভালো, আমি এর সঙ্গে কিছু, এর সঙ্গে আমি ভালো নাই, এর সঙ্গে আমার ঝগড়াও নাই, টোটালি কথা এর সঙ্গে আমার কোনো পরিচয়, কথাবার্তা, যোগাযোগ কোনো কিছুই নাই। আপনি আলাদা বাড়িতেই থাকেন? আমি আলাদা বাড়িতে থাকি। আচ্ছা, ওই বাড়িতেই হে গেছিল? হ্যাঁ, আমার বাড়িতে হে নিজের বাড়ি থেকে গেছে। হে যেহেতু আমার সঙ্গে সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই, আমার লোকে আসা যাওয়া নাই, আমার ঘরে আসা যাওয়া নাই, তাইলে কি কারণে ও একলা করে আমার পায়ে ওই দিনে গেছে? আর হে নিজে নিজে খারাপ উদ্দেশ্য মনে লইয়ে তো আমার কাছে গেছে।